কিন্তু দিন শিক্ষাকে গুরুত্ব দেয় না, দিন শিক্ষাকে গুরুত্ব দেয় না। কোন জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত কোন অফিসারকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার এই ছেলেকে কোরআন হাফেজ বানান, আপনার মেয়েকে কোরআনের হাফেজা বানান, আপনার এক ছেলেকে আলেম বানান, এক ছেলেকে মুফতি বানান, তখন বলবে, তখন ওই অফিসার সাহেব বলবে, মাস্টার সাহেব বলবে, শিক্ষিত লোক বলবে, ওই ভদ্রবাসী লোকটি বলবে যে মাদ্রাসা পড়ে লাভ কি, হাফেজ বানায় লাভ কি, মুফতি বানায় লাভ কি, আলেম বানায় লাভ কি? তারা তো শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে। মসজিদ আর মাদ্রাসা চাকরি করে বেতন কতই বা পাবে? তারা কিভাবে চলবে? সংসার কিভাবে চালাইবে? তো সংসার চালানোর জন্য সংসারের চিন্তা ফিকির করে ওই শিক্ষিত সমাজের লোকগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না, তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, তাদের সন্তানদেরকে আলেম বানায় না, তাদের সন্তানদেরকে মুফতি মুহাদ্দিস বানায় না, আগ্রহিতা করা হয় না। কারণ হচ্ছে তারা সংসার পরিচালনার চিন্তা শিশুকাল থেকে করে। তাদের সন্তান এখনো ছোট, ওই সময় থেকে তারা চিন্তা করে যে আমার ছেলে বড় হলে সে একজন অফিসার হবে, একজন ডাক্তার হবে, একজন টাকাওয়ালা হবে, একজন ঘুষখোর হবে, একজন সুদখোর হবে। এই চিন্তা ফিকির করে তাদেরকে আর মাদ্রাসায় দেয় না, দেয় স্কুলে, দেয় ভার্সিটিতে, দেয় কলেজে, দেয় ইউনিভার্সিটিতে, দেয় বিশ্ববিদ্যালয়ে। তো পর দেখা গেছে যে ছেলেকে এত কষ্ট সহ্য করে, যে ছেলেকে স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে, বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে, সেই ছেলে বাবা যখন বৃদ্ধ হয়েছে বাবার আর খোঁজখবর নেয় না, বাবার বৃদ্ধ অবস্থায় খোঁজখবর নেয় না। কারণ হচ্ছে তাকে উচ্চ শিক্ষিত বানাইছে। আর যে ছেলেকে বাবা মায়ে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, একবেলা উপবাস দুই বেলা খাইছে, দুই বেলা উপবাস একবেলা খাইছে, এরকম করে করে যে ছেলেকে মাদ্রাসায় দিছে, ডাল ভাত খাই কোনোরকম মানুষ হয়েছে, কোরআন শিখছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, ওই ছেলের মাতা পিতার দিকে তাকায় দেখেন, সংসারের ভিতরে অশান্তি মাত্রই নেই, কোনো অশান্তি নাই, সংসারের ভিতরে শান্তির কোনো শেষ নাই। কারণ হচ্ছে তার ঘরের ভিতরে কোরআন আছে, ওই ছেলের ভিতরে ঈমান আছে, কোরআন আছে, দ্বীন আছে, ইসলাম আছে। এই কারণে ওই সংসারের ভিতরে এখনো কোনো রকমের কল্যাণ থেকে খালি নয়, সকল রকমের কল্যাণ ওই ঘরের ভিতরে আছে। আর যে বাবা, যে মা তাদের সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য, জেনারেল শিক্ষিত করার জন্য স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, জাগতিক লাইনের শিক্ষার জন্য তৈরি করেছেন, পক্ষান্তর দেখা গেছে তাদের সন্তান বড় হওয়ার পর মাতা পিতাকে বৃদ্ধাশ্রম রাখি আসে। মাতা পিতা বুড়ো হয়ে গেছে, তখন তাদের কাছে বোঝা মনে হয় যে বুড়া বুড়ি এগুলো মরে না কেন, তাদের মৃত্যু কামনা করে যে আমার আব্বা আমা মরে না কেন। তাদের এই বৃদ্ধাবস্থার লালন পালন, ওষুধ দাবাই, গা গোসল দোয়ানো, সেবা যত্ন করা ছেলেরও করে না, ছেলের বউও করে না, নাতিপুতিরাও করে না, কেউ করে না, কারণ এটা একটা বোঝা হয়ে গেছে। আর যে আলেম, যে বাবা মা কষ্ট সহ্য করে ছেলেকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, ওই ছেলে, ওই সন্তানের, ওই মুফতি সাহেব, মাওলানা সাহেবের আব্বা আম্মার দিকে তাকায় দেখেন, তাদের সেবা করে। বুড়ো হয়ে গেছে, সেবার শেষ নাই, বুড়ো হয়ে গেছে, ওষুধ দাবার শেষ নাই, জ্বর উঠছে সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যাইতেছে, মাতা পিতার খেদমত দিতেছে, এবং কি সব মাতা পিতা মারা যাওয়ার পর সর্বপ্রথম ওই আলেম জানাজা নামাজ পড়ায়। কিন্তু শিক্ষিত সমাজের লোকটার ছেলে জানাজা নামাজ পড়তেও পারে না, জানাজার নামাজ পড়া তো দূরের কথা, পড়ানো দূরের কথা, পড়তেও পারে না, ওষুধ কিভাবে করে তাও জানে না, কিভাবে করবে। এই কারণে আমাদের দেশের ভিতরে আজকে দুরবস্থা, আমাদের গ্রামের ভিতরে দুরবস্থা, রাষ্ট্রের ভিতরে দুরবস্থা, সর্বাবস্থায় দুর্নীতি। একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে, দিন শিক্ষা না থাকার কারণে আজকে প্রত্যেকটা শিক্ষিত লোক, প্রত্যেকটা উচ্চ শিক্ষিত লোকের দিলের ভিতরে যদি কোরআন থাকতো, ইসলামী জ্ঞান থাকতো, তারা কখনো সুদখোর ঘুষখোর হইতো না। আজকে সরকারি অফিস আদালতে দেখেন ঘুষ ছাড়া কোনো কথাই নেই, তারা যে পরিমাণ ঘুষ খায় ওই পরিমাণ ধনী পানিও খায় না, পানিও খাওয়া জরুরি মনে করে না, যে পরিমাণ তারা ডেলি ঘুষ খায়। কিন্তু কোরআন যদি থাকে, দিলের ভিতরে যদি কোরআন থাকে, আল্লাহর ভয় থাকবে, দিলের ভিতরে ঈমান থাকলে আল্লাহর ভয় থাকবে, দিলের ভিতরে রাসূলের প্রেম থাকলে আল্লাহর ভয় থাকবে। তো এই জন্য তো দেখা গেছে যারা নিজের সন্তানকে সংসার পরিচালনার চিন্তা করে, সংসার পরিচালনা
ফাদার চিন্তা করে নিজের সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করাইছে, নিজের সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাইছে, নিজের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আজকে আমরা যাদেরকে উচ্চশিক্ষিত করাইছি যে একটা সরকারি চাকরির জন্য, একটা ভালো মানের অফিসার বানানোর জন্য, একটা বড় ডাক্তার বানানোর জন্য, কিন্তু ডাক্তার হওয়ার জন্য উচ্চশিক্ষিত প্রয়োজন নয়, উচ্চশিক্ষা অর্জন করা জরুরি নয়। বহু ডাক্তার আছে শিক্ষা কম কিন্তু দীক্ষা বেশি, শিক্ষা কম কাজের দক্ষতা বেশি। ডাক্তারদের ভিতরে অনেক বড় বড় ডাক্তার আছে, মুফতি মহাদেশ আলেম ওলামাদের ভিতরে ডাক্তার আছে। বাংলাদেশে কম হলেও অন্যান্য দেশে কিন্তু বেশি, অন্যান্য দেশে কিন্তু বেশি, কারণ বাংলাদেশে সেই সুযোগ দেওয়া হয় না, সেই সুযোগ নেই। আজকে দেখা গেছে তো এই উচ্চশিক্ষিত লোকেরা সন্তানকে লালিত পালিত করার জন্য, সন্তানের সংসার পরিচালনার জন্য, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সন্তানকে মাদ্রাসায় না দিয়ে, কোরআন শিক্ষা না দিয়ে, শিক্ষা না দিয়ে, হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস না বানাইয়া তাদেরকে উচ্চশিক্ষিত বানাইছে, তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে। তো তারা দেখা গেছে এখনো পর্যন্ত সার্টিফিকেট পকেটে নিয়ে হয়তো সিএনজি চালাইতেছে, অন্য মুরগের খামার করতেছে, অন্য গরু চালাইতেছে, অন্য রিক্সা চালাইতেছে, এছাড়া তাদের আর কোনো রাস্তা নাই। কারণ বাংলাদেশের ভিতরে উচ্চশিক্ষিত লোকের অভাব নাই, শিক্ষিত বেকারের অভাব নাই। শিক্ষিত লোক আমাদের দেশের ভিতরে বেশি, শিক্ষিত লোক বেকার আমাদের দেশে বেশি। কিন্তু দেখেন, কিন্তু আমাদের দেশে শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক এমএ পাস করছে, মাস্টার করছে, কিন্তু সার্টিফিকেট আছে, কোনো লাভ নেই। একটা দারোয়ানের চাকরি হওয়ারও তার কাছে যোগ্যতা মনে হয় না, একটা দারোয়ানের চাকরিও সে পায় না, ভালো কোনো চাকরি যেতে তার। কিন্তু ইন্ডিয়া থেকে লোক আনি বাংলাদেশে চাকরি করতেছে। বাংলাদেশে পুলিশের চাকরির ভিতরে অধিকাংশ ইন্ডিয়া ভারতের, অনেক অফিসার ভারতের, কিন্তু মুসলমান এই দেশের ভিতরে 92% মুসলমান, 92 জন মুসলমান, কিন্তু 92 জন অফিসার নাই। কোন স্কুলের ভিতরে সবগুলা দেখবেন যে হয়তো মুসলমান শিক্ষক আছে, শিক্ষিকা আছে, সবগুলা হিন্দু। থানার দিকে তাকান, বাংলাদেশের ভিতরে 652টি থানা আছে, 652টি থানার ভিতরে 500 জন আছে হিন্দু অফিসার, হিন্দু ওসি। 652টি থানার ভিতরে 500 থানায় আছে হিন্দু ওসি। তো মুসলমানের সন্তানগুলা যে বাবা মা সন্তানকে আধুনিক শিক্ষা শিক্ষিত করাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে, তাদের সন্তানগুলো গেছে কোথায়? তাদের সন্তানগুলো গেছে কোথায়? আখিরাতকে ধ্বংস করে দুনিয়া শিখাইছেন, আখিরাতকে হারাম করে দুনিয়া অর্জন করার জন্য সন্তানকে স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন। তো আপনার সন্তান কই? সচিবালয় 43টা, বাংলাদেশের ভিতরে 43টা সচিবালয়, 43টার ভিতরে 18 জন হয়েছে হিন্দু, 18 জন মন্ত্রণালয়ের 18 জন মন্ত্রী হচ্ছে হিন্দু। আমরা কোথায় আছি? অনেক জায়গায় দেখবেন চেয়ারম্যান মেম্বার অনেকজন হিন্দু, কিন্তু মুসলমানের দেশ। এরপরে আলিয়া মাদ্রাসার শিক্ষার সচিব দেখবেন যে হিন্দু। স্কুলের অনেকগুলো কবিতা, মুসলমানদের কবিতা নাই, মুসলমান কবির অভাব নাই। কাজী নজরুল, কবি জসিমউদ্দিন, এই সমস্ত কবির কবিতা স্কুলে পড়ায় না, সরকারি মাদ্রাসায় পড়ায় না। বই খুললে দেখবেন যে কবিতাগুলো সবগুলো হিন্দুদের, অথচ দেশটা কিন্তু মুসলমানের। তো আপনার সন্তান গেছে কোথায়? যে সন্তানকে আপনি উচ্চশিক্ষিত করাইলেন, যে সন্তানকে আপনি দুনিয়া শিখাইলেন, আধুনিকতা শিক্ষা দিলেন, সেই সন্তান কই? সেই সন্তান এখন গেছে কই? সব জায়গায় হিন্দু, অথচ দেশটা মুসলমানের। তো দেখবেন যে দেশটা মুসলমানদের হাত থেকে হিন্দুরা নিয়ে যাবে, আজকে অনেক মসজিদের সভাপতি দেখবেন যে খাগড়াছড়ি কুতুবছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বিকাশ চন্দ্র পাল, খাগড়াছড়ি কুতুবছড়ি বাজারের কেন্দ্রীয় মসজিদের সভাপতি হচ্ছে বিকাশ চন্দ্র পাল। আমরা মুসলমান কোথায়? ওখানে কি মুসলমান নাই? মুসলমানদের ধর্মীয় ঘরের ভিতরে হিন্দুদের সভাপতি। অনেক সরকারি মাদ্রাসার সভাপতি হচ্ছে হিন্দু, সেক্রেটারি হিন্দু। তা আমরা মুসলমানের দেশে বাস করি, মুসলমানের ধর্মীয় মুসলমান, রাষ্ট্রীয় ভাষা মুসলমান, সব কিছু আমরা মুসলমান, কিন্তু সবচেয়ে বেশিও মুসলমান, কিন্তু ইসলামের কোনো কিছু নাই, মুসলমানের অগ্রাধিকার নাই। এই জন্য আপনি দুনিয়া চাইলেও কিন্তু দুনিয়া আপনার কাছে আসবে না। আপনার সন্তানকে আপনি যতই আধুনিকতা শিখাইবেন, তো ততই সন্তানটা নষ্ট হবে, গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, সন্তানের দিকে কোনো সেবা আপনি পাবেন না। যদি সন্তানকে আপনি মাদ্রাসায় দেন,
কোরআন শিক্ষা দেন, হাফেজ বানান, আলেম বানান, ওই সন্তান থেকে আপনি ইজ্জত পাবেন। এলাকাবাসী শান্তি থাকবে, এলাকাবাসী সুনাম অর্জন করবে, এলাকাবাসীর জন্য এই সন্তান রহমত হবে, এই সন্তান এলাকাবাসীর জন্য রহমত হবে। আর যে সন্তানকে আপনি উচ্চশিক্ষিত বানাইছেন সংসার পরিচালনার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, বড় অফিসার বানানোর জন্য, ওই সন্তান তাকে ভালো করে পড়ালেখা করার পর, MA পাস করার পর, BA পাস করার পর, IA পাস করার পর তো দেখা গেছে কি কোনো চাকরি নেই, 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দেওয়ার পরেও চাকরি নেই, 20 লাখ টাকা ঘুষ দেওয়ার পরেও চাকরি নেই। এরপরে কি করে সন্তান যখন বাড়িঘর জায়গা জমি সবগুলো বিক্রি করে একটা সরকারি চাকরির জন্য, একটা পুলিশের চাকরির জন্য, একটা আর্মির চাকরির জন্য, একটা সরকারি চাকরির জন্য সব কিছু বিক্রি করে বসে টাকা দিয়া শেষ পর্যন্ত খালি চাকরিও হইল না, বাড়িও হারাইছে, সম্পদও হারাইছে, জায়গা জমি সব কিছু হারাই শেষ পর্যন্ত সিএনজি চালান, শেষ পর্যন্ত সিএনজি চালান, শেষ পর্যন্ত মদের খামার, শেষ পর্যন্ত গরুর খামার, শেষ পর্যন্ত রাস্তায় টোটো করে, হাতে পিস্তল লয়, মদের বোতল লয়, সন্ত্রাসী করতেছে, ডাকাতি করতেছে, রাস্তা নাই। কারণ সরকার আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত বানাইছে, সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সার্টিফিকেটের মূল্যায়ন নাই। সার্টিফিকেট আছে প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা শিক্ষিত লোকের সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেটের কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই। যেহেতু সরকার এগুলোকে সার্টিফিকেট দিয়েছেন, মান দিয়েছেন যে আমার কলেজের ভিতরে পড়ছে, আমার ধর্মের, আমার রাষ্ট্রীয় ভিতরে এরা পড়ালেখা করছে, এরা শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পর এদেরকে সার্টিফিকেট দিয়েছে। তো সার্টিফিকেট দেওয়ার পর যেহেতু সরকার চাকরি দিতে পারতেছে না, এদেরকে অন্তত বেকার ভাতা দেওয়া দরকার, এদেরকে বেকার ভাতা দেওয়া দরকার, কিন্তু বেকার ভাতাও নাই, কোনো সুযোগ সুবিধাও নাই। এরা কি করবে শেষ পর্যন্ত? চুরি আর ডাকাতি ছাড়া আর কোনো কিছু নাই, চুরি ডাকাতি ছাড়া কিছু নেই। আজকে মুসলমান দেখেন কত নিম্ন স্তরে চলে গেছে, মুসলমানের নীতি নৈতিকতা হারানোর কারণে মুসলমান আজকে শেষ, মুসলমান নীতি নাই, নীতি হারাই ফেলছে। আজকে দেখেন মুসলমানের সন্তানরা সবচেয়ে নিম্ন স্তরের কাজগুলো করতেছে, সবচেয়ে নিম্ন স্তরের কাজগুলো করতেছে। স্বর্ণের দোকান 70, 80, 90টা 90, 95টা স্বর্ণের দোকান হচ্ছে হিন্দুদের, কারণ সবচেয়ে দামি জিনিস স্বর্ণ, সবচেয়ে দামি জিনিস স্বর্ণের দোকান, ওই স্বর্ণের দোকান হচ্ছে হিন্দুদের, মুসলমান নাই। মুসলমান নাই বললেই চলে, 2-1 আছে তো 100 বা 1000, কিন্তু মুসলমান নাই। কারণ মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করে না, মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করে না, কারণ মুসলমান পাঠা, মুসলমান সিটিং, মুসলমান চুরি ডাকাতি করে, মুসলমান সবকিছু দুর্নীতি লাগাই দিয়েছে। তো হিন্দুরা কি করে? হিন্দুরা বিশ্বস্ততা অর্জন করেছে, হিন্দুরা তারা নীতি নৈতিকতা রক্ষা করে, তারা স্বর্ণের ব্যবসা করে, স্বর্ণের দোকান দিয়েছে, স্বর্ণ দোকান হিন্দুদের। আর মুসলমানে কি করে? চার দোকান, কোটকড়ি বেচে, আইসক্রিম বেচে, চানাচুর বেচে, মাছ বেচে, বাদাম বেচে। মুসলমানের সন্তানরা এত নিম্ন স্তরে চলে গেছে, এত নিচে চলে গেছি আমরা দেখেন। অথচ দরকার ছিল মুসলমানের সবচেয়ে দামি মানুষ, মুসলমান হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে দামি মানুষ, এরাই করার দরকার ছিল উত্তম জায়গাগুলা, উত্তম কাজগুলো এরা করা দরকার। উত্তম জায়গাগুলা ওসি, ডিসি, এসপি সব কিছু জায়গা, সব কিছুর চেয়ার মুসলমানরা দখল করা দরকার। কিন্তু মুসলমান সেগুলোর দিকে না যাইয়া ও চুরি ডাকাতি, ঘুষখোর, হারামখোর, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, সেগুলোর জন্য আমরা ব্যস্ত, সেগুলোর জন্য আমরা ব্যস্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত না বানাইয়া ইসলাম শিক্ষায় শিক্ষিত করি, ইসলাম শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে খাঁটি মুসলমান বানাই, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি